আর একবার যদি বলা যায় কোনো সমস্যা হবে কি? মানে ভগবানের নামে জয় দিতে কষ্ট হবে? নেই তো কোনো কষ্ট। বলা যায় বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধবে কি। খুবই ভালো লাগছে। অনেকগুলো বছর পার হয়ে যাবার পরে আবার রামচন্দ্র ক্লাব থেকে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন করল। সবচেয়ে ভালো লাগলো ওই ক্লাবে যত সদস্য আছে ভগবান তাদের মধ্যে একটু কৃষ্ণ ভক্তি দিয়েছে। কারণ ভগবানের প্রতি তাদের যদি বিশ্বাস না থাকে, ভগবানের প্রতি যদি তাদের ভক্তি না থাকে, তারা এই পথে আসতো না। অন্য কিছু করতে পারতো, অর্কেস্ট্রা করতে পারতো, ধামাকা করতে পারতো, ফাংশন করতে পারতো, কিন্তু সবকিছু ছেড়ে আমাকেও টেনে এনেছে, আপনাদের ঘরেও টেনে এনেছে। এটা বড় আনন্দের কথা। তাই যে সমস্ত ছেলেগুলো এই ক্লাবের সঙ্গে যুক্ত, তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ আমাদের ধর্ম হচ্ছে সনাতনী। এ ধর্মটাকে মহাপ্রভু আমাদের দিয়ে গেছে, কিন্তু ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা আমাদের উপর ছেড়ে দিয়ে গেছে। যেই সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, সব ধর্ম বেশি বছর আসেনি, কিন্তু আমাদের সনাতন ধর্ম সত্য যুগ থেকে আছে। সত্য যুগেও ধর্ম ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপরেও ছিল, কলিতেও আছে। খ্রিস্ট ধর্ম, যে খ্রিস্টান, এ ধর্ম মাত্র 200 বছর আসছে। খ্রিস্টান ধর্মের কে? যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট আজকে সে জোর গলায় বলতে পারে না আমি ভগবান। সে বলে আমি ভগবানের দূত। ভগবানের দূত। যিনি খ্রিস্ট ধর্মকে প্রচার করেছিল, সেই যিশুকে কাঠের মধ্যে রেখে পেরাক, তার শরীরে পেরাক বিদ্ধ করে তার মৃত্যু দিয়েছিল। তাহলে যিনি ভগবান হবে, সামান্য একটু পেরাকের যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সে কি করে ভগবান হয়? সে ভগবান নয়। তবু মানুষ, বেশ কিছু মানুষ সেই দিকে এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে? কারণ আমাদের কলির ভগবান তিনি বাড়ি গাড়ি করে দিয়ে যায় না। বাড়ি গাড়ি করে দিয়ে যায় না, আমাদের বাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে যায় না। তিনি আমাদের ব্যবসা বাণিজ্য করে দিয়ে যায় না। তিনি বিনা অর্থে শুধু ভালোবাসা দিয়ে গেছে, প্রেম দিয়ে গেছে। আর সেই প্রেমের মধ্যে একটা ধ্বনি দিয়ে গেছে, হরি বল। তাহলে এই হরি শব্দ যারা বুঝতে পারে না, যারা মহাপ্রভুকে চিনতে পারে না, তারা এই সনাতন ধর্মকে ছেড়ে অন্য ধর্মে যাচ্ছে। ভেবেছে আমাদের ব্যবসা হবে, আমাদের টাকা পয়সা দিয়ে যাবে, এই তো, এছাড়া আর কিছু নয়।
আজকে লক্ষ্য করে দেখুন তো, মানুষ আশা করে বসে নেই, মানুষ আশা করে বসে আছে যে আমাকে খাটতে হবে না তবু আমি খেতে পাবো। এমন অনেক মানুষ আছে যারা খাটতে চায় না তবু খেতে চায়। তো তারা তো আস্তে আস্তে ওই সব জায়গায় পৌঁছে যায় যে না, আমি তো এই ধর্মে যুক্ত হলে কিছু তো পাবো। যাদের মধ্যে পাওয়ার আশা আছে তারা আমাদের সনাতন ধর্মটাকে বুঝতে পারে না। কারণ মহাপ্রভু তিনি বলে গেছে যে পৃথিবীতে নিয়ে আনন্দ হয় না, এ পৃথিবীতে দিয়ে আনন্দ হয়। এ পৃথিবীতে কোনোদিন খেয়ে আনন্দ হয় না, এ পৃথিবীতে খাইয়ে আনন্দ পাওয়া যায়। যারা শুধু খেতে শিখেছে, খাওয়াতে শেখেনি, তারা মহাপ্রভুর কথা বুঝতে পারেন। কিন্তু যারা বুঝেছে তারা এই রাস্তা কোনোদিন ছাড়েনি। কারণ বাবা দুটো চারটে হতে পারে না, বাবা তো একটাই হবে। যিনি আমাদের জন্মদাতা পিতা, যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, এক বাবা। আর আমার বাবারও বাবা, তিনি হলেন জগতের বাবা, ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। যে তোমারও বাবা, আমারও বাবা। এবার এই বাবাকে ছেড়ে, যে কৃষ্ণ বাবাকে ছেড়ে অন্য বাবাকে ধরতে চায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দিকে ফিরেও তাকায় না। যদি বলো কেন তাকায় না কেন, ভগবান নিজে বলেছে আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। কর্মই যদি জীবনের ধর্ম হয়, তাহলে তোরা যে কর্মটাকে শুরু করেছিস ওই কর্মের জন্যই তোরা একদিন আঘাত পাবি। আর সেই আঘাতে যখন আমার কাছে ফিরে আসবি, তোরা আমাকে ছেড়ে গেলে যতটুকু আঘাত পেয়েছিস শত আঘাত হয়তো তোদের পেতে। হরি বল, হরি বল। তাই এই ধর্মটাকে রক্ষা করার জন্যে সবাই এগিয়ে আসে না, সবাই হরিনাম শোনে না, সবাই কৃষ্ণ নাম শোনে না। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্যই দিন হয়, যাদের জন্যই রাত্রি হয়, যাদের জন্য আজও সূর্য উঠছে, আজও চাঁদ উঠছে। তদ্রূপ পৃথিবীতে এমন কিছু ছেলেরা আছে তাদের জন্যই এমন পূর্ণ হরিবাসর হয়, পূর্ণ হরিনাম সংকীর্তন। হরি বল। তাদের জন্যই হয়, তারাই এগিয়ে নিয়ে যাবে। আর তাদের সাথে আমি সদা সর্বক্ষণই থাকি। কারণ মানুষকে পৃথিবীতে একটা দাগ রেখে যাবে। তুমি যে পৃথিবীতে এসেছো, তুমি যে পৃথিবীতে ছিলে, তুমি চলে যাবে, কিন্তু মানুষ তোমার আজও গুণগান কীর্তন করবে। স্বামী বিবেকানন্দ মরে গেছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত চিনে রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে, কিন্তু আজও আছে। ক্ষুদিরাম মরে গেছে, আজও আছে। মাতঙ্গিনী মরে গেছে, আজও আছে। তদ্রূপ তুমিও মানুষ, এমন কিছু কর্ম তুমি করে যাও, মৃত্যুর পরেও মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, মানুষ তোমাকে ভক্তি করবে। হরি বল, হরি বল। তাই আবার 3টে বৎসর পরে আমরা একত্রিত হলাম। এটা আমার অপরিচিত জায়গা নয়, এটা বড় পরিচিত জায়গা। সেই ছেলেগুলোর সঙ্গে আজও যুক্ত। তবে তখন এমন স্টেজ বাঁধা ছিল না, এখন এসে দেখলাম স্টেজ বেঁধে দিয়েছে। এটা আমার কাছে একটু কিন্তু লাগলো, কারণ মাটির মানুষ মাটিতেই থাকা ভালো। মানে আমি ওপরে, আপনারা নিচে থাকবে, এটা শোভা পায় না। আমি আপনাদের চরণ তলে যেতে পারলেই জীবন শান্তি। যাই হোক, আজকে ওপরে দাঁড় করিয়ে দিয়েছে, আপনারা আছেন। তবে এইটুকু বলে দিচ্ছি,
পেন, এই যে কলম যে লেখা হয়, সে যতই দামি হোক না কেন, লিখতে গেলে তাকে মাথা নিচু করতে হয়। কলম যতই দামি। কার্তিক সাঁতরা, কার্তিক সাঁতরার বাড়িতে একটু অসুবিধা আছে, তিনি যেন একটু বাড়িতে চলে যায়। তো যাই হোক, হরিনামে হরিনামে হরিনাম যখন শুরু হয়েছে, এ মাইকের শব্দ যতদূর পৌঁছাবে ততদূর ভগবান আশা করি কৃপা করে যাবে। তাই যিনি অসুবিধে হয়েছে অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে ভগবানেরই ইচ্ছা। তাহলে কলম যতই দামি হোক না কেন, লিখতে গেলে তাকে মাথা নিচু করতে হয়। তদ্রূপ যে যতই বড় কীর্তনিয়া হোক না কেন, সে যতই ওপরে থাকুক না কেন, কীর্তন করতে গেলে ভক্তদের কাছে তাদের মাথা নিচু করতে হয়। হরি বল, হরি বল। তাই একজন কীর্তনের ঘরে সব থাকে, কীর্তনিয়ার ঘরে টাকা পয়সা সব আছে, কিন্তু তবু একটা জিনিসের অভাব, তার ঘরে হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকে না। তাই তাকে সবকিছু ছেড়ে দিও সেই ভক্তদের কাছে আসতে হয়। প্রধানমন্ত্রীর ঘরে সব আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার ঘরে সব আছে, কিন্তু ভোট থাকে জনসাধারণের ঘরে। তাই তাকে ভোট চাওয়ার জন্য দিল্লি থেকেও আমাদের গ্রামে ছুটে আসতে হয়। হরি বল, হরি বল। তদ্রূপ আপনাদের মতো কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ। আসুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন, লীলাটা হলো ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের কলঙ্ক মোচন করেন। কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করেন। যেমন হিরণ্যকশিপুর মহাপাপী ছিল, কিন্তু তার ঘরের ছেলে নাম ছিল প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদকে তার বাবা আগুনে ফেলে দিয়েছিল, ভগবান তাকে আগুন থেকে বাঁচিয়েছিল। পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল, পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল। হ্যাঁ বল, পাগলা হাতির পা থেকেও বাঁচিয়েছিল। তাহলে আমরা এতদিন শুনেছি যে কৃষ্ণ ভক্তদের কৃপা করে, রক্ষা করে, কিন্তু যেমন কৃষ্ণ ভক্তদের কৃপা করে, তেমন আরেকটা ভগবান আছে। যেমন কৃষ্ণ যেমন ভগবান, আরেকজনকে ভগবান বলে থাকি, তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিবজি, শিব ঠাকুর। এবারে তফাৎটা কোন জায়গায়? হ রয়সই হরি, হ রয়সই হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে শিব। হর হর মানে শিব, আর হর রয়সই হরি মানে কৃষ্ণ। তাহলে তফাৎটা কোন জায়গায়? একটা হর্ষইয়ের শুধু তফাৎ। সেই জন্যে হর হর মানে শিব, তিনিও ভগবান, আর হর রয়সই হরি মানে তিনিও ভগবান। এবার তফাৎটা কোথায়? তফাৎ হলো এই জায়গায়
শিব কৃষ্ণকে সৃষ্টি করেনি, কৃষ্ণ শিবকে সৃষ্টি করেছে। তফাৎ হলো এই জায়গায়, শিব কৃষ্ণকে সৃষ্টি করেনি, কিন্তু কৃষ্ণ শিবকে সৃষ্টি করেছে। যেমন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। তাহলে ভগবান নিজের মুখে বলছে যে আমার নাম কীর্তন করে সে আমার বাবা, সে আমার গুরু, সে আমার সব। তাহলে শিব কি করে? 5 মুখে হরিনাম করে, 5 মুখে কৃষ্ণ নাম করে। তাহলে কৃষ্ণ শিবকে ভালোবাসে, শিব কৃষ্ণকে ভালোবাসে। তফাৎ কোথায়? শিব বাকছাল করে, কৃষ্ণ পিত বসন করে। শিবের গলায় কি? রুদ্রাক্ষর মালা। কৃষ্ণর গলায় কি? গুঞ্জ ফুলের মালা। শিব থাকে কৈলাসে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে। তাহলে সবই তফাৎ, কিন্তু এদের এক জায়গাতে মিল। এরা কোনোদিন কোনো ভক্তকে কষ্ট দেয় না। ভক্ত বিপদে পড়লে ভগবান কৃষ্ণ যেমন ছুটে যায়, তদ্রূপ ভক্ত বিপদে পড়লে শিবও তেমন ছুটে যায়। তাহলে আজকে কৃষ্ণ কলঙ্ক মোচন করে, কিন্তু আজকে শিব আর কৃষ্ণ এরা যে এক, এরা দুজনে যে একই বস্তু, সেটাকে আপনারা জানবেন। আর শিব যেমন ভক্তের কলঙ্ক মোচন করে সেটাও জানবেন। কার মাধ্যমে? একটা মেয়ের মাধ্যমে। তদ্রূপ আজকে আপনারা লীলা শুনবেন। একটি মেয়ে, মেয়েটার নাম হলো মাদ্রী। কি নাম বললাম মা? মাদ্রী। এই মাদ্রী কলঙ্কিত মাদ্রী, কুলোটা মাদ্রী, অসতী মাদ্রী, পর পুরুষ মাদ্রী। সমাজে কোনো ঠাঁই ছিল না, কিন্তু এই মাদ্রীকে শিবজি কি করলো? জগৎ সংসারে প্রমাণ করে দিল এ কলঙ্কিত মাদ্রী নয়, এ হলো মহাসতী মাদ্রী। হরি বল, হরি বল। তাই আসুন এই সতী নারী মাদ্রীর কথা আপনারা লীলার মধ্যে শুনতে থাকুন। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকবেন। তবে শুনতে শুনতে ঘাড় ঘোরাবেন তো মানে চঞ্চল, আর চঞ্চল মনে কোনো কাজ আপনি ভালো করতে পারবেন না। আপনি রান্না করবেন, মন চঞ্চল, ও তরকারিতে 2-3 বার নুন দেবেন, ও রান্না আপনার ভালো হবে না। আপনি বাইক চালাবেন, মন চঞ্চল, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি ধারাল অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করবেন, মন চঞ্চল, আপনার হাত কেটে যাবে। তদ্রূপ মনটাকে স্থির করুন। আমি যেটা বলবো আপনারা শুনতে থাকবেন, কারণ এটা বলা ওটা শোনা। ভগবানকে কারা আগে পাবে? আমি বলছি আমি আগে পাবো না আপনারা শুনছেন আপনারা আগে পাবেন? না, যারা শোনে তারা ভগবানকে আগে পায়। কারণ নবদা ভক্তি, প্রথম ভক্তি হলো শ্রবণ। শ্রবণ অর্থাৎ বলাটা সোজা, বলাটা সোজা, কিন্তু শোনাটা বড় কঠিন। বুঝেছেন? শোনাটা যে কঠিন সেটা আপনি কি করে বুঝবেন? এই দেখুন, এই যে শুনছেন না, একবার হাত তুলুন তো। দেখো, আমি বললাম বলাটা সোজা, শোনাটা কঠিন। আমি বলছি যে শুনছেন না হাত তুলুন, আপনারা তুলছেন। তাহলে বলুন আপনারা শুনছেন কেমন? তাহলে এতক্ষণ যে আমি বলে যাচ্ছি শুনছেন কি? তাহলে শুনতে থাকুন।
ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কি, বলিয়ে শ্রীকৃষ্ণ কি, আর একবার বলা যাবে কি, এটা হরিনাম করা যাবে কি, এটা হরিনাম করা যাবে? চলো তাহলে একটু হরিনাম করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন দেখা গেল অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না, মানে অনেকের চাদর থেকে হাত বেরিয়ে গেছে, অনেকের বের হচ্ছে না। আজ এবার না না, আমি নিন্দে কাউকে করছি না, আমি শুধু এইটুকু বলছি, যারা তালি দিচ্ছে ভগবান তাদের কাছে যাচ্ছে, কিন্তু যারা দিচ্ছে না ভগবান কি তাদের কাছে যাচ্ছে না? কি মনে হয়? আমি বলে দিচ্ছি, তালি দিলেও ভগবান যাচ্ছে, না দিলেও যাচ্ছে। যদি বলো সেটা কি করে হয়, একটু রিভাবকে কমিয়ে দাও তো দাদা, রিভাবটাকে একটু কমিয়ে দাও। যদি বলো একদম ডাই হয়ে গেছে, যদি বলো কি করে হয়, আচ্ছা আজকাল দিনের এই যে বড় বড় যে ফোন, এই যে ফোনের যদি লাউড স্পিকার যদি বন্ধ থাকে, তাহলে দেখবেন ফোন আসছে, লাউড স্পিকার বন্ধ, কি করবে? গোগো করবে। আর লাউড স্পিকার খোলা থাকলে কি হবে? ফোন এলে সবাই বুঝতে পারবে। তাহলে আমার কাছে কথা হলো, লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন যায়, আর খোলা থাকলেও ফোন যায়। তাহলে যে তালি দিচ্ছে ভগবান তারও কাছে যাচ্ছে, আর যে দিচ্ছে না তারও কাছে যাচ্ছে। তবে তালি যারা দিচ্ছে তাদের লাউড স্পিকার খোলা, আর যারা দিচ্ছে না তাদের গোগো করছে, এছাড়া অন্য কিছু নয়। এবার যদি বলো যাদের গোগো করছে তারা কি কোনোদিনই লাউড স্পিকার খুলবে না? সারা জীবন কি চাদরেই হাত রাখবে? ওরাও একদিন খুলবে। কিন্তু আমি যদি এখন নিন্দে করি, ওরা কোনোদিনই আর এর ধারে বারে আসবে না। সেই জন্যে এ পৃথিবীতে কাউকে তুমি নিন্দে করতে যেও না। আজকে যে মালা পরে না, আমাদের গ্যারান্টি আছে যে ও কোনোদিনই মালা পরবে না? পরতেও তো পারে, পরতেও পারে। তাহলে আজকে যারা পিছনে আছে, যে মায়েরা গিয়ে পিছনে বসে আছে, ওরা তো সামনেও আসতে পারে কি? তাহলে মহাপ্রভুর যদি কৃপা হয়, তাহলে দেখবেন সামনের মানুষ পিছিয়ে গেছে,
আর পিছন করা মানুষগুলো সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলেছে নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এগুলোর জন্যে পৃথিবীতে আমরা আসিনি। আমরা সবাই ভগবানেরই সন্তান। ঠিক আছে, এবার ধরুন এই যে তালি আপনারা দিচ্ছেন, তালি কি আমি দিতে বললাম? কিন্তু আপনারা জানেন যে মহামন্ত্র নাম করলে হাতে তালি দিয়ে করতে হয়, এ আপনারা জানেন। কিন্তু তালি দেওয়ার নিয়মটা কে করেছে? তালি দেওয়ার নিয়মটা বার করেছে কিন্তু মহাপ্রভু। তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কে বার করেছে? মহাপ্রভু। এবার বলুন মহাপ্রভু তালি দেওয়ার কেন নিয়ম বার করলো? কি প্যান্ট শার্ট বুট পরে যদি হরিনাম করা যায় বলে ওটাও ঠিক আছে, আবার এদিকে বলছে তোরা প্যান্ট শার্ট বুট পরিস যা করিস তালিটা অন্তত দিয়ে করি। কারণ তালি দেওয়ার নিয়মটা মহাপ্রভু করে গেছে। কিন্তু কেন করেছে? সারা জীবন শুধু তালি দিয়ে গেছেন, কিন্তু হরিনামে কেন তালি দিতে হয় এতদিন জানেন না। শুনুন, এটা হচ্ছে তাল, এটা হচ্ছে তাল। তাল যদি থাকে একটা বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, কি এগুলো আছে। এবার ধরুন তাল বেতাল কোথা পাওয়া যায়? এই যে তাল আর বেতাল একসঙ্গে কোথা আছে? একসঙ্গে আছে একমাত্র সংসারে। সংসারে আপনি খুঁজে দেখবেন, আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে কোনটে তাল আর কোনটে বেতাল। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। স্বামী যেটা বলে স্ত্রী সেটাই মেনে নেয়, স্ত্রী যেটা বলে স্বামী সেটাই মেনে নেয়। বলুন তো এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? বলো, বলতে কি হয়েছে? তালে চলছে তো। আচ্ছা, এদের টাকা পয়সা লাগবে কি? ডাল ভাতেই এদের শান্তি, তাই তো। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। কি স্বামী যেটা বলে স্ত্রী শুনতে চায় না, স্ত্রী যেটা বলে স্বামী শুনতে চায় না। বাবা যেটা বলে ছেলে শুনতে চায় না, ছেলে যেটা বলে বাবা শুনতে চায় না। দাদা যেটা বলে মেয়ে শুনতে চায় না, বোন যেটা বলে দাদা শুনতে চায় না। বলুন এদের সংসারটা কিসে চলছে? পেছনের মায়েরা কি বলছো? জোরে বলো, কিসে চলছে? বেতালে তো। আচ্ছা, এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। একটাও হাত উঠলো? তার মানে বুঝিয়ে দিলে আমরা সব তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি, তাই না? সব বেতালের পার্টি। ভেবে দেখো মা, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেত না। মরে তো, গ্রাম বাংলায় মরে তো। একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, আর দেখবেন একটা 60 বছরের মানুষ হঠাৎ করে বুকের যন্ত্রণা উঠেছে, ছেলেকে বলছে খোকা আমার যন্ত্রণা হচ্ছে, একটু ডাক্তার দেখে। তাহলে একটা 60 বছরের মানুষ বাঁচার জন্যে ছটপট করছে, আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। তাহলে কি মনে হয় সংসার তালে আছে? 50 বছরের বয়স্ক মানুষ ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, সংসার তালে আছে?
মেয়েটা ধুমধাম করে বিয়ে দিল, বছর খানেক পরে শাঁখা সিঁদুর ফেলে দিয়ে বাপের বাড়িতে পড়ে আছে। সংসার তালে আছে? নেই সংসার। সেই জন্য মহাপ্রভু বলেছিল তোরা তালে চল। পরিবারের যতগুলো মানুষ আছিস সকাল সন্ধে হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে পারিস না? তাহলে দেখবি ডাল ভাতেই শান্তি পাবি। আজকে সংসারে কাদের শান্তি আছে? যাদের প্রচুর টাকা পয়সা আছে, চিন্তা তাদের আছে। কিন্তু কোনো বাড়িতে দেখবেন বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, দেখবে বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, তারা সকালবেলা বৈষ্ণব ভগবানকে সেবা দিচ্ছে, বৈষ্ণবীও ভগবানকে সেবা দিচ্ছে। সকালবেলা দেখবে তারা চা খেতে গেলেও ভগবানকে নিবেদন করে খাচ্ছে। তার মানে বুঝে নিন তারা ডাল ভাতেই শান্তি আছে। তাদের অত টাকা পয়সা বাড়ি গাড়ি লাগে না, তারা তাতেই শান্তি। তদ্রূপ জীবনে শান্তির প্রয়োজন, টাকার প্রয়োজন নেই। কারণ টাকা আপনাকে শান্তি দেবে না, টাকা শান্তি দেবে না। টাকা থাকলে সুন্দর ঘড়ি কেনা যায়, কিন্তু সময়কে কেনা যায় না। টাকা থাকলে সুন্দর বিছানা কেনা যায়, কিন্তু চোখের ঘুমকে কেনা যায় না। কিন্তু আপনাকে ঘুমাতে গেলে শান্তির প্রয়োজন। তদ্রূপ শান্তি পেতে গেলে হরি নামের প্রয়োজন। আর হরি নামের প্রয়োজনে শান্তি পরিবারে একা বসে বসে করলে হবে না, পরিবারের সবাইকে নিয়ে করো, ডাল ভাতেও তুমি শান্তি পাবে। হরি বল, হরি বল। সেই জন্য মহাপ্রভু বলল সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে হাতে তালি, পাবেন শান্তি। এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। যদি এটা সংসারে করতে পারেন তাহলে সব কিছু দিয়ে আপনি শান্তি পাবেন না, কিন্তু হরি নামে আপনি ডাল ভাতে শান্তি পাবেন। তাহলে এবার কারা তালে চলবে, কারা বেতালে চলবে, কারা তালি দেবে, কারা না দেবে, সেগুলো তাদের ব্যাপার। তাহলে আমি বলছি মহাপ্রভুর কথা, তিনি বলে গেছে তালি দিয়ে হরিনাম করতে। তাল বেতালও জানিয়ে দিয়েছি। এবারে কার গোঁগো করবে, কার লাউড স্পিকার খোলা থাকবে, সব তাদের ব্যাপার। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরিনাম জয় নিতাই। হ্যাঁ, গানের সময় একটু বাড়িয়ে রাখবে, তারপরে কমিয়ে দেবে, নাহলে সমস্যা পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে এগিয়ে যাব। আবার তালি দেবেন। তালি দেব, তালটা কি? এটা একটা কানেকশন। আমি আজকে বলে যাচ্ছি, হরিবাসরে বসবেন, তালি দেবেন। তালটা হচ্ছে কানেকশন। আস্তে, কার সঙ্গে কানেকশন? দেখুন এই আলোগুলো জ্বলছে, একটা তারে কোনোদিন আলো জ্বলতে দেখেছেন? আলো জ্বলে কটা তারে? দুটো তার। দুটো তার এসে দেখুন জয়েন হয়েছে। কি? দুটো তার এসে জয়েন হয়েছে, তাই কিন্তু আলো জ্বলছে। তাহলে আমাদের ভগবান দুটো হাত দিয়েছে, এই দুটো হাতকে কানেকশন করতে হবে, তবেই আমাদের অন্ধকার ঘর আলো জ্বলবে। এবার তারগুলো এসে কোনো টুনির সঙ্গে কানেকশন হয়েছে, কিন্তু আমাদের দুটো হাত কানেকশন করতে হবে ভগবানের সঙ্গে। ভগবানের কথা শুনছেন, মাঝে মাঝে তালি দেবেন, কানেকশন হবে ভগবানের সঙ্গে, তবেই তার আপনি কৃপা পাবেন। তদ্রূপ তালি দেবেন, হাত তুলবেন, সেগুলো সব বলবো। আজকে যে লীলা শুরু করেছি কি মাদ্রি, আস্তে। যে হরিনামটা হচ্ছে কোথা? কাশী, কাশী বেনারস। কাশীতে আছে বাবা বিশ্বনাথ, শিব ঠাকুর,
এটা মনোযোগ রাখুন। বাবা বিশ্বনাথ, শিব ঠাকুর। এখন কাশীর যে মন্দিরটা আমরা দেখি, এ মন্দির কিন্তু নয়। কাশীতে সর্বপ্রথম মন্দির করে এক জমিদার, যার নাম হলো শিব শঙ্কর রায়। জমিদার হলো শিব শঙ্কর রায়। এখন তার স্ত্রী হচ্ছে অহল্যা। এখন এদের কোনো বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা না থাকার ফলে দেখুন, প্রকৃত স্ত্রী কাকে বলে? প্রকৃত স্ত্রী যে শুধু বলবে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, এদের প্রকৃত স্ত্রী বলেন, এদের স্ত্রী বলে। মানে এসেছে কেন? স্বামীকে স্ত্রী করার জন্য। আর প্রকৃত স্ত্রী কে হবে? যে স্বামীকে সৎ রাস্তা দেখাবে। স্বামীকে যে সৎ রাস্তা দেখাবে, যে স্বামী ভুল পথে যাচ্ছে তাকে টেনে আনবে সেই পথে। এবার দেখুন, জমিদার বারবার তার স্ত্রীকে বলে, তোমাকে বিয়ে করে জীবনে আমি সবচেয়ে বড় ভুল করেছি। 12 বৎসর হয়ে গেল, তুমি এখন পেটে ছেলে ধরতে পারলে না। আমার বংশের প্রদীপ জ্বালার মতো তুমি কি দিলে না? তুমি কি ভেবেছো আমি আবার বিয়ে করি? তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, আর তুমি আমাকে একটা ছেলে উপহার দিতে পারছো না? তুমি একটা পেটে ছেলে ধরতে পারছো না? কোন পাপ করেছিলে? আগের জন্মে তুমি কি পাপ করেছিলে? আমার দুর্ভাগ্য তোমাকে বিয়ে করে। আচ্ছা বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীকে এমন খোঁটাটা দেয়, সেই স্ত্রীর ভেতরে বড় আঘাত লাগে। কিন্তু অহল্যা বলল, শোনো স্বামী, ছোট করে বাজাবি সব, শোনো, তুমি একটা সন্তান চাইছো, আমি তোমাকে বলি শোনো, সন্তানটা তুমি চাইছো কেন? হ্যাঁ, মরে গেলে তো ছেলেটা আমার মুখে আগুন দেবে। স্ত্রী বলে উঠল, তাহলে যাদের ছেলে পুলে নেই তারা যদি মরে যায়, মুখে আগুন কি দেওয়ার মতো কেউ নেই? না, ছেলে পুলে মরে গেলে মুখে আগুন কে দেবে? সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো, গ্রামের প্রত্যেকটা মানুষকে ভালোবাসো, তাহলে একটা ছেলের প্রয়োজন পড়বে না। তুমি যদি গ্রামকে ভালোবাসো, তাহলে তুমি মরে যাবার পরে হাজার হাজার গ্রামের মানুষ গিয়ে তোমার সৎ কাজ করে আসবে। তাহলে তোমার একটা ছেলে কি করবে? আর তাছাড়া তুমি আমাকে বলছো পূর্ব জন্মে এই করেছি, ওই করেছি, সেই করেছি। অপরাধ যদি আমারও থাকে, তোমারও হতে পারে। অর্থাৎ এই সব বিতর্ক করে কোনো লাভ নেই। আমি যেটা বলছি শোনো, ভগবান তো আমাদের সব কিছু দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে। পুত্র সন্তান দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তাহলে এত টাকা পয়সা নিয়ে তুমি কি করবে? এই কাশীতে তুমি একটা মন্দির করো। কি বললো? কাশী ধামে তুমি একটা মন্দির করো, সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করো। তোমার ঘরে প্রদীপ না জ্বাললো, হাজার হাজার মানুষ এসে ভগবানের কাছে প্রদীপ জ্বেলে যাবে। আর মন্দির যখন করবে হাজার হাজার মানুষ, তখন বলবে জমিদার শিব শঙ্কর রায় আমাদের গ্রামে একটা মন্দির করেছিল বলে তাই আমরা ভগবানের কাছে প্রদীপ জ্বালতে পাচ্ছি, আমরা ভগবানের কৃপা পেতে পাচ্ছি। এই হচ্ছে শিক্ষা। জমিদারের চেতনা জেগে গেছে, তাই তো। এটা তো ভেবে দেখিনি, স্ত্রীকে শুধু গালাগালি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ অল্লাহ, ঠিক আছে, তোমার কথাটা আমি বুঝতে পেরেছি। তাই তো, একটা ছেলে নিয়ে কি করব? হ্যাঁ ঠিক আছে, একটা মন্দির আমি তৈরি করছি নিজের টাকায়। কাশীতে সর্বপ্রথম মন্দির তৈরি হলো। মন্দিরে ভগবান প্রতিষ্ঠিত হবে। বলল অহল্যা, কাকে প্রতিষ্ঠিত করব? অহল্যা বলল শিবজিকে টেনে নিয়ে এসো। শিবজি, তাকে টেনে নিয়ে এসো। কারণ নারী জাতি সবচেয়ে বেশি যেমন কৃষ্ণকেও ভালোবাসে, তেমন শিবকেও ভালোবাসে। তাহলে ওই মন্দিরে
কৃষ্ণ প্রতিষ্ঠিত হলো না, ওই মন্দিরে প্রতিষ্ঠিত হলো শিবজি, শিব ঠাকুর প্রতিষ্ঠিত হলো। তাহলে শিবকে পুজো করার জন্য একটা ব্রাহ্মণের দরকার। জমিদার একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এলো, সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। কি নাম বললাম? দয়া শঙ্কর। এখন পূজারী ব্রাহ্মণ বলল, জমিদার বাবু, আমি মন্দিরে পুজো করতে পারি, কিন্তু পুজো করার বিনিময়ে আমি কোনোদিন কারো কাছ থেকে পয়সা নেব না। পুজো করতে পারি, পয়সা নেব না। জমিদার বলল, শিবের তুমি পুজো করবে, ভক্তদের কাছ থেকে দক্ষিণা নেবে না কেন? দয়াশঙ্কর বলল, আমি কৃষ্ণর পুজো করলে আমি দক্ষিণা নিতাম, কালী পুজো করলে দক্ষিণা নিতাম, দুর্গার পুজো করলে দক্ষিণা নিতাম, কিন্তু শিবের পূজা করে আমি দক্ষিণা নেব না। জমিদার বলল, কেন? দয়াশঙ্কর বলল, জমিদার বাবু, আমি যার পুজো করব সে তো 1 নম্বরের ভিখারি। কি? সে 1 নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো বলে কিছু নেই, যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাহলে আমি তার পুজো করে যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা কি পাবো? পেতে পারি? তাহলে ভিখারির পুজো করব আর আমি 5 তলা বাড়ি করব, আমি দক্ষিণা নিতে পারবো না। কিন্তু এমনটা হয়, দেখবেন, গাড়ি কিনেছে একজন, চালাতে দিয়েছে একজনকে। এ গাড়ি কিনেছে, অন্যজন ড্রাইভার রেখে চালাচ্ছে। এখন এ গাড়ি কিনে দেখবেন খালি দেনার জ্বালায় জ্বলছে, আর তার 2 তলা বাড়ি হচ্ছে। ঠিক? এ বলে, রইল তোর গাড়ি, আমার দরকার নেই, বিক্রি করে দেয় ভালো। তাহলে শিব ভিখারি, আর আমি যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা হবে না। তাই আমি পুজো করতে পারি, কোনোদিন দক্ষিণা নেব না। জমিদার বলল, ঠিক আছে, তাই হবে, খুবই ভালো কথা। ব্যাস, পুজো করতে শুরু করেছে শিবের। এবার বলুন, আস্তে আস্তে শিবের ভক্তরা মন্দিরে যাচ্ছে। দয়াশঙ্কর বলল, শোন, শিবের কাছে বসে কোনোদিনই শিবের নাম করতে পারবি না। এরা বলল, ঠাকুর মশাই, শিবের কাছে বসে কেন শিবের নাম করব না? বলে, শোন, আগে জেনে দেখ শিব কি চায়। শিব কি চায় বলুন তো? শিব ঠাকুর কি চায়? শিব জল চায়। সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর। বাস্তব জগতে খুব মেনে নেবেন, সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর। সব পুজো ভক্তি করে হলো, কোনোদিন শিবের পূজা ভক্তি করে হয় না, কোনো দিনের জন্য হয় না। বলুন তো, বাড়িতে সবচেয়ে ভক্তির পূজা কোনটা জানেন? বাড়িতে সবচেয়ে ভক্তির পূজা হচ্ছে মনসা পুজো। কেন বলুন তো? ও তো ফোঁস করতে পারে না, আলে খুব ভক্তি করে পুজো হবে, কিন্তু শিব তো জীবনে কিছু বলতে পারে না, তাই তারই নামে শ্লোক ওঠে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে দেখবেন শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। কার পুজো? শিবের পুজো। কোনদিন দেখেছেন বিড়ি খেতে খেতে পুজো দিতে যাচ্ছে? কোনদিন দেখেছেন মদ খেতে খেতে মদের ভাঁড়ে নিয়ে যাচ্ছে শিবের পুজো করতে? কিন্তু একমাত্র শিবেরই পুজো হয়। বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কি শ্লোক ওঠে না? বাবার যদি টেম্পার হয়, বাঁক থাকবে এতদের? ও কিছু বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব হচ্ছে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। প্রকৃত যে বৈষ্ণব হবে, দেখবেন সেই বৈষ্ণব কিন্তু অনেক টিটকিরি মারে, কিন্তু সেই বৈষ্ণব দেখবেন মুখে হাসি নিয়ে চলে যায়। অনেকে দেখবেন, হ্যাঁ, অল্প বয়সে বাবাজি হয়েছে, দেখবেন তাকে টিটকিরি করছে, সে বুঝতে পারছে, তবু তোকে তাদের বলে, এই তো ভালোই আছি, তোরা ভালো আছিস বাবা? এই তো বৈষ্ণব, যার মুখে সদা সর্বক্ষণ হাসি, যে কোনোদিন নিন্দে করতে শেখে না,
সেই তো বৈষ্ণব। তদ্রূপ শিব, তিনি পরম বৈষ্ণব। শিবের শ্বশুর দক্ষ রাজা, শিবের শ্বশুর দক্ষ রাজা, তিনি একটা মানে যজ্ঞ করছে জামাইকে বাদ দিয়ে, শ্বশুর জামাইকে বাদ দিয়ে। শিব এসে বসে আছে, বলে যা আমি জামাই, আমাকে বাদ দিয়ে শ্বশুর এমনি করে যজ্ঞ করবে, যা আমি গিয়ে একটু জল টল তো দেবো ছেলে পুলেদের। যজ্ঞ চলছে, শিব গিয়ে বসে আছে, আর দক্ষ রাজা এসে বলে এ ছাগলটাকে কে ঢুকিয়েছে, এ ছাগলকে কে ঢুকিয়েছে? আচ্ছা বলুন তো, জামাই ষষ্ঠীতে জামাই গেছে শ্বশুর বাড়ি, আর শ্বশুর যদি জামাইকে বলে ছাগলটা কেন এলি তুই, বলো সেই জামাই আর যাবে শ্বশুর বাড়িতে? ওরে টেপির মা, তুইও যাবিনি আমিও যাব না, তাকেও যেতে দেবে না। তাহলে শ্বশুর এখানে ছাগল বলে গালাগালি দিচ্ছে, শিব হাসছে। আর আজকাল দিনে তোমাকে যদি এক গালে একটা চড় মেরেছে, তুমি দু গালে চড় না মেরে জল খাবে না। তুমি যদি গেঁড়া হও, অন্তত লাফিয়ে লাফিয়ে হলো তার গালে চড় মারবে একবার। তাহলে এই হচ্ছে শিব, তিনি পরম বৈষ্ণব। তাই শিবের কোনোদিন দক্ষিণা আমি নেব না। তাই শিবের চরণ তলে বসে কোনোদিন শিবের নাম করবে না, কোনোদিন শিব কৃপা করবে না। শিব নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যে কৃষ্ণ নাম করে তাকে আমি কৃপা করে থাকি। তাই দয়া বলল যে শিবের মন্দিরে তোরা আসবি, তোরা শিবের নামে যা পারিস বলিস, কিন্তু যতক্ষণ মন্দিরে থাকবি ও ভোলে বাবা পার করে গে এটা বলবি না, কারণ ও পার হবার রাস্তা খুঁজে পায় না, আমাদের পার করাতে পারবে। তাই মন্দিরে তোরা কৃষ্ণ নাম করবি। এবার ভক্তরা মন্দিরে যায় আর হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে, যেটা করছিলেন আপনারা। আর একবার করবেন, করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় দিন, রিবাবকে কমিয়ে দিন। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব।